শরীরে স্প্রে করলে তেমন কোনো ক্ষতি হবে না। এছাড়া মেঝেতে স্প্রে করবেন, এই যে এই কর্নারগুলো, এই সাইডগুলো যেগুলো খাবার থাকে এই সাইডগুলোতে স্প্রে করবেন। গরুর ঘর পরিষ্কার করছিলাম, আপনাদের যেহেতু এটা দেখাচ্ছি, দেখানোর কারণেই পরিষ্কার করার আগেই দিয়ে রাখুন। বাসা বাড়িতে কিংবা খামারে যারা খামার করতেছেন তারা দেখবেন যে বর্তমান সময়ে মশা মাছির যে উৎপাত, সেই উৎপাতে খামার অনেকটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, খামারের প্রাণীগুলো একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমার খামারেও মূলত আমি মাঝে মাঝেই স্প্রে করে দিই, স্প্রে করে দিলে আসলে খামারে মশা মাছি দূর হয়ে যায়। তবে স্প্রেটা দীর্ঘদিন ধরে আমি তৈরি করতে সময় পাচ্ছিলাম না, যার কারণে গরুর খুব বেশি কষ্ট হচ্ছে, গরুকে খুব বেশি কষ্ট দিচ্ছে মশা মাছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি একটা প্রাকৃতিক উপায়ে মশা মাছি তাড়ানোর একটা মেডিসিন তৈরি করব, যে মেডিসিনটা ব্যবহার করে খুব সহজেই খামার মশামাছি থেকে দূরে রাখা যায়। প্রথমে এখানে কিছু উপকরণ নিয়েছি, উপকরণগুলো আপনাদের মনে রাখতে হবে। দেখুন আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি এই উপকরণগুলোর সাথে আপনাদের পরিচিতি করে দেই। তার আগে বলে রাখি যে এই ভিডিওতেই আমি আপনাদেরকে জানাবো কখন কখন খামারে এই ওষুধগুলো প্রয়োগ করতে হবে বা বাসাবাড়িতে এই ওষুধগুলো প্রয়োগ করতে হবে, তাহলে মশামাছির উপদ্রব একদম থাকবে না। প্রথমত এই উপকরণটা দেখুন, এইটাকে বলা হচ্ছে কর্পূর। এটা বিভিন্ন ধরনের দোকানেই পাওয়া যায়। আপনারা একটু যারা এলাকায় বয়স্ক রয়েছে তাদেরকে জিজ্ঞেস করলেই দেখবেন যে তারা বলে দিতে পারবে কোন ধরনের দোকানে এটি পাওয়া যাবে। এর নাম হচ্ছে কর্পূর। এরপরে এই যে এই বোতলে যে অংশটা আছে এইটা হচ্ছে তারপিন যে তেল, অর্থাৎ রঙের সাথে মিক্সার করে ব্যবহার করা হয়। এই ধরনের তেলগুলো আপনারা বিভিন্ন রঙের দোকানে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারবেন। এরপরে আমাদের প্রয়োজন পড়বে কেরোসিন তেল, যেটা মূলত বিভিন্ন ধরনের মেশিন বা স্যালো মেশিন এই জাতীয় জিনিসগুলো পরিচালনা করতে ব্যবহৃত হয় বা তাদের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কেরোসিন তেল, সেটা নিতে হবে। এরপর আমাদের লাগবে হচ্ছে এই যে স্প্রে করার জন্য একটা স্প্রে বোতল, যেটা দিয়ে আমরা স্প্রে করে ওষুধগুলো প্রয়োগ করব। এরপর আমাদের লাগবে নর্মালি আমরা যেহেতু বেশি পরিসরে বা বেশি পরিমাণে তৈরি করে একবারে রেখে দিই এবং দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করি, যার কারণে আমাদের একটা বড় বোতল লাগবে, যে বোতলটাতে আমরা সংরক্ষণ করব। আর আমাদের লাগবে হচ্ছে একদম পানি, পরিষ্কার পানি, একদম পরিষ্কার পানি লাগবে, যে পানিগুলো দিয়ে আমরা এগুলোকে মিশ্রণ করব। তো প্রথমত আমরা কি করব, আমরা এই যে এই বোতলটা দেখতে পাচ্ছেন, এই বোতলটাতে আমরা এই যে তারপিনটা আছে এই তারপিনটা পুরোটা ঢেলে দেব। তারপিনটা মুখটা আটকানো রয়েছে, এটা সিল্ড করা থাকে, এটাকে একটু খুলে নিয়ে এরপর এর ভিতর দিয়ে দেবো। এটা কিন্তু অনেকটা কেরোসিনের মতোই, তবে এটা কিন্তু কেরোসিন নয়, আপনাদের একটু মাথায় রাখতে হবে, এটা কেরোসিন নয়। আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের ফিনিশ দিয়ে যখন মশামাছি তাড়ানো হয় সেটা কিন্তু পশু পাখির জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর। আর এই ধরনের উপকরণগুলো ব্যবহার করলে পরিবেশের ক্ষতির সম্মুখীন খুব কম হয় এবং পশু পাখি এখান থেকে অনেকটাই দেখা যায় যে সেভে থাকে মশামাছি থেকে। পাশাপাশি পশু পাখির চামড়া বা পশু পাখির যে পশম আছে সেই পশমেরও ক্ষয়ক্ষতি হয় না। আর এইটা যেহেতু মোটামুটি একটা মাপ আছে, এখানে এইটা 150 গ্রামের মতো, তো এখানে এইটাতে 2 বার দিলেই আমার একটা মাপ হয়ে যাবে। আমি মোটামুটি 1 পর থেকে একটু বেশি পরিমাণে কেরোসিন দিয়ে দেব, তাহলে এখানে ঢেলে দিই। 1 পর থেকে বেশি পরিমাণ যেহেতু দেব, এই যে একবার দিলাম, এটা দ্বিতীয়বার দেব, দ্বিতীয়বার দিলাম। কেরোসিন যদি একটু বেশি হয় তাহলে মশামাছি কিন্তু সেখানে থাকে না, এটা একটু আপনাদের দেখতে হবে। এই যে আর একবার অর্ধেক পরিমাণে দেব, অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম, বাস। আর আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি এখানে অনেক বেশি পরিমাণে অর্থাৎ 12টি ন্যাপথলিন গুঁড়া করে নিলাম। 12টি ন্যাপথলিনের যে গুঁড়ো আছে সেই গুঁড়োগুলো এর ভিতর ঢেলে দিতে হবে, একদম মিহি গুঁড়া করে নিতে হবে। আমি এখানে একদম মিহি গুঁড়ো করে নিছি, এটাকে এখানে এখন ঢেলে দেব, ঢেলে দিচ্ছি। যেহেতু বেশি পরিমাণে করছি, আচ্ছা একটু পড়ে গেল, নষ্ট হলো, আস্তে আস্তেই ঢালতে হবে, একটু সময় নিয়ে, তাছাড়া নষ্ট হবে। আপনাদের দেখানোর সুবিধার্থে বা ভিডিওটা যাতে বড় না হয়, যার কারণে একটু দ্রুত করার চেষ্টা করতেছি। আমি নর্মালি এটা আস্তে আস্তেই করি। আচ্ছা, ঢেলে নিলাম, পুরো ন্যাপথলিগুলো এর ভিতর ঢেলে নিলাম। ন্যাপথলি কিন্তু একদম মিহি গুঁড়ো করতে হবে, যাতে করে কোনো রকম কোয়া না থাকে। কোয়া থাকলে কিন্তু স্প্রে কিন্তু আটকে যাবে, অর্থাৎ স্প্রে দিয়ে খুব একটা কাজে লাগবে না। স্প্রে
আটকে যাবে, স্প্রে দ্রুত নষ্ট হয়ে যাবে, স্প্রে যে মেশিনটা আছে সেই মেশিনটা দ্রুত নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর এখানে আমাকে পানি ঢালতে হবে। তো পানি ঢালতে হবে একদম বিশুদ্ধ পানি, পরিষ্কার বিশুদ্ধ পানি। এই যে ঢেলে দেবো। একটু এই গুঁড়াগুলো একটু মিক্সার হওয়ার জন্য ঢাললাম এটা। বাস, এরপর এই যে প্রথমে যেটা বলছিলাম আপনাদের কর্পূর, এইটি এবার দিয়ে দিতে হবে। এটি কিন্তু অনেক বেশি গন্ধযুক্ত, যার কারণে মশামাছি অনেকটা দূরে যায়। আপনারা যদি দেখেন ভিডিওতে, এখানে যা যা ইনগ্রিডিয়েন্ট বা উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো উপাদানই মশামাছি তাড়ানোর জন্য খুব বেশি কার্যকর। এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে এই ধরনের বিষয়গুলো যদি আপনারা মশামাছি তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে এটা খুব বেশি কার্যকরভাবেই মশামাছি তাড়াতে পারে। একদম এই যে কর্পূরটা কেমন দেখতে, অনেকটা ন্যাচারাল গুঁড়ো করলে যেমন হয় তেমনই দেখতে। এই যে দেখা যাচ্ছে হয়তো বা, দেখুন খেয়াল করে। হ্যাঁ, এটাও এর ভিতর ঢেলে দেব। বাস, ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এই যে মিশ্রণটা, পুরো মিশ্রণটাকে একটু মিক্সার করার জন্য একটু ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নেওয়ার পর এর ভিতর আরও কিছু পানি মিক্সার করে দেব। বাস, এখন এর ভিতর পরিমাণ মতো পানি মিক্সার করে দেবো। এটা যেহেতু 5 লিটারই বোতল, 5 লিটার তৈরি করার জন্যই আমি আসলে এই উপাদানগুলো একখানে করে দিছি। মোটামুটি 5 লিটার হলেই হবে, দীর্ঘদিন যাবে। কারণ হাফ লিটার করেও যদি প্রতিদিন স্প্রে করা হয় তাহলে মোটামুটি 10 দিন যাবে। আর 10 দিনের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে এখানে, সেটা কয়েল বা ফিনিশের থেকে কিন্তু অনেক পরিমাণে কম অর্থই ব্যয় হয়। আর সবচেয়ে বড় কথা, কয়েল ফিনিশ দিয়ে দেখবেন, কয়েল দিলে যেদিকে ধোঁয়াটা যায় সেই দিক থেকেই শুধু মশামাছি সরে যায়, অন্য অংশে থাকে। ফিনিশ দিলে ফিনিশ গরুর জন্য অনেক ক্ষতিকর, কারণ শরীরে স্প্রে করলে দেখা যায় যে গরু চাটে খায়। আবার এই ধরনের উপাদানগুলো ব্যবহার করে যদি দেওয়া হয় তাহলে এটা শরীরের জন্য, গরুর শরীরের জন্য ক্ষতি ডেকে আনবে না, এবং এটা যদি গরু চেটেও খায় তাও তেমন কোনো ক্ষতি হবে না। আচ্ছা, দিয়ে দেই। পানি দেওয়ার পর এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নিলে এই মিশ্রণটা ভালোভাবে মিশ্রিত হবে, এবং প্রতিবার যখন বোতল থেকে স্প্রেতে ঢালা হবে তখনও ঝাঁকিয়ে নিয়ে ঢালতে হবে। আচ্ছা, এই পর্যন্ত থাকে। একটু ফাঁকা রাখবো। একটু যদি অংশ ফাঁকা না রাখি তাহলে ঝাঁকালে এরা মিক্সার হবে না। আর এখন একটু ঝাঁকিয়ে নেব। যে মিশ্রণটা তৈরি করলাম, এই মিশ্রণটা স্প্রে বোতলে নিয়ে আপনাদেরকে একটু স্প্রে করে দেখাবো। আর একটা কথা বলে নেই, এটি কিন্তু আপনি আপনার বাসা বাড়িতেও ব্যবহার করতে পারেন। বাসা বাড়িতে ব্যবহার করার সময় অবশ্যই দরজা জানালা বন্ধ করে এটি ব্যবহার করবেন। কিছুক্ষণ বন্ধ করে রাখার পর আবার দরজা জানালা খুলে দিলেই হবে। তাহলে ভিতরকার যে মশামাছি আছে সেই মশামাছি একদমই ফিনিশ হয়ে যাবে। আর এটাকে ঢেলে নেব আমি এখান থেকে। ঢেলে নেওয়ার জন্য একটু সতর্কতার সাথে ঢালতে হবে, যেহেতু পরিমাণটা একটু বেশি। এবং মোটামুটি ঢেলে নেওয়া হয়ে গেছে। যেহেতু কেরোসিনগুলো একদম উপরে অবস্থান করে, সেজন্য কেরোসিনগুলো বেশি পরিমাণে পড়ে। আর এইটা কেরোসিনটা আবার এখানে রিফাইন করার জন্য আবার এই জায়গাতেই রেখে দেব উপর থেকে। মোটামুটি এইটুকু হলেই আমার কয়েকদিন চলে যাবে। এবারে এই স্প্রেটা গরুকে স্প্রে করে আপনাদের দেখাবো আসলে কি পরিমাণ কার্যকর এটা। আপনারা এটা গরুর খামারে ব্যবহার করবেন একদম সন্ধ্যার সময়, এবং ব্যবহার করবেন, চলে আসো এদিকে আসো, খুব ভোরবেলায়, তাহলে এটা কাজ করবে ভালো। আর যদি আপনারা দেখবেন যে সন্ধ্যার সময় বেশি পরিমাণে গরুর
এই জায়গা থাকে। আপনারা এই যে এই জায়গাটা দেখুন একটু, এই যে মশায় কী পরিমাণ অবস্থা খারাপ করছে এই জায়গাটা, এই অংশটা। এরকম কিছু কিছু অংশ থাকে যে অংশগুলোতে মশা মাছি বেশি পরিমাণে অ্যাটাক করে গরুর অবস্থা খুব খারাপ করে দেয়। এই যে স্প্রে করি, স্প্রেটা যেহেতু ব্যবহার করা হচ্ছে না, আপনাদেরকে বললামই যে স্প্রেটা গত কয়েকদিন ধরে ব্যবহার করা হচ্ছে না, কারণ ওষুধটা বানানো হয়নি। এই যে দিয়ে দিচ্ছি এইভাবে, আপনাদেরকেও এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে দিলে দেখবেন যে মশা মাছি একদম খামারে থাকবে না। এদিকে একটু চলে যাও, স্প্রে করতে হবে শরীরে স্প্রে করলে তেমন কোনো ক্ষতি হবে না। এছাড়া মেঝেতে স্প্রে করবেন, এই যে এই কর্নারগুলো, এই সাইডগুলো যেগুলো খাবার থাকে এই সাইডগুলোতে স্প্রে করবেন। গরুর ঘর পরিষ্কার করছিলাম, আপনাদের যেহেতু এটা দেখাচ্ছি, দেখানোর কারণেই পরিষ্কার করার আগেই দিয়ে দিচ্ছি, কারণ আপনারা তো আর অত সময় দেবেন না যে ভিডিও দেখার জন্য। দেখানো অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখুন এই যে এইভাবে স্প্রে করতে হবে। নিয়মিত যদি এইভাবে স্প্রে করা হয় তাহলে দেখা যাবে যে গরুর খামারে মশামাছির উপদ্রব এমনিতেই কমে যাবে। এইভাবে স্প্রে করতে হবে। বাস হয়ে গেল। এখন মশামাছি দৌড়াদৌড়ি করতেছে প্রচুর পরিমাণে, যেহেতু তারা থাকতে পারতেছে না, বিরক্ত ফিল করতেছে। থাক, আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, অনেক বড় হয়ে গেছে অলরেডি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।